যে সমস্ত ফোনগুলোতে ব্যাক সাইড গ্লাস রয়ে থাকে সেই ফোনগুলো কিন্তু খুলতে অনেক ঝামেলা পোহাতে হয়। বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় এই গ্লাসগুলো খুলতে অনেক সময় গ্লাসগুলো ভেঙেও যায়। যেমন এই ফোনটা হচ্ছে Redmi 12, এই ফোনটাও একজনে নিয়ে আসছে রিপেয়ার করার জন্য। সো এটা খোলার ক্ষেত্রে অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করে খুলতে হবে। যদি কোনো কারণে প্রেসার পড়ে তাহলে কিন্তু গ্লাসটা ভেঙে যেতে পারে। সো সেজন্য আমরা এটা খোলার জন্য ব্যবহার করতেছি একটা লিকুইড। এই লিকুইডটা ব্যাকশেলের চারপাশে সুন্দরভাবে দিয়ে তারপর পেপার দিয়ে আমরা চারপাশ থেকে আস্তে আস্তে করে ব্যাকশেলটা খুলবো। এই ফোনটা এর আগে খোলা হয় নাই, সেহেতু এই ফোনের ব্যাকশেলের নিচে কিন্তু অরিজিনালি আঠা দেওয়া, এগুলো অনেক শক্তিশালী আঠা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে পেপার দিয়ে আস্তে আস্তে করে এটা খুলবো। কোনোভাবেই এটা খোলার সময় তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়া করলে কিন্তু আপনার এই ব্যাকশেলটা প্রেসার পরে ভেঙে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে করে চারপাশে হালকা হালকা লিকুইড দিয়ে তারপর এটা খুলতেছি। এই গ্লাস প্যানেল ছাড়া অন্যান্য যে ফোনগুলো সেগুলো কিন্তু খুব সহজেই খুলে যায়। বিশেষ করে সেগুলো সাইডে দিয়ে যখন আপনি চাপ দিবেন সাথে সাথে ফোনের ব্যাকশেলটা খুলে যাবে, আপনি কাজ করে দিতে পারবেন। সো অনেক ক্ষেত্রে কাস্টমাররা বলে ভাই খুলতে এত সময় লাগে কেন? আসলে যদি ব্যাকশেল গ্লাসের হয়ে থাকে সেক্ষেত্রে খুলতে অবশ্যই একটু সময় লাগবে। এন্ড যখন আপনি চারপাশে হালকা করে লিকুইড দিয়ে আস্তে আস্তে করে খোলার চেষ্টা করবেন তখন দেখবেন এটা অটোমেটিক খুলে আসছে। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ চেষ্টা করার পর আমাদের ব্যাকশেলটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেছে বা রিমুভ হয়ে গেছে। এন্ড এভাবে করে খুললে আশা করি আপনার ব্যাকশেল ভাঙবে না বা কোনো ক্ষতি হবে না, এন্ড ফোনেরও কোনো ক্ষতি হবে না।